একটা কথা মনে রেখো, মেহনত করার পরে মানুষ বিফল হয়, আর এই বিফলতাই অভিজ্ঞতার জন্ম দেয়, যে অভিজ্ঞতা সফলতার সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং সফলতা পাওয়ার আগে প্রত্যেকটা মানুষ বিফল হয়। নিঃসন্দেহে নিঃসন্দেহে তোমার আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। জানো, প্রচুর অবাক লাগে, কখনো কখনো এত অবাক লাগে, এত কিছু জানার পরেও মানুষ হতাশ হয়। প্রত্যেকটা হার, জীবনের প্রত্যেকটা হার সফলতার গল্পকে সুন্দর বানায়। আমরা কেন জানি না, চেষ্টা করতেই ভয় পাই। আর এই চেষ্টাই তো একমাত্র জিনিস যেটা একজন মানুষকে সফলতার কারণ হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। হ্যাঁ, সম্পূর্ণ চেষ্টাটা করো। নাম্বার, জীবন নিয়ে কখনো অভিযোগ করো না। জীবনের একটা পর্যায়ে এসে হয়তোবা আমাদের মনে হয়, আমি বা কেন, আমার সাথে কেন বা এমনটা হয়ে থাকে, উপরওয়ালা কেন বা আমার সাথে বারবার এমনটা করে থাকে, এত মানুষ এত সুখে আছে, এত শান্তিতে আছে, আমি কেন থাকি না, যেটা চাই কেন সেটা আমি পাই না। এমন হাজারো অভিযোগ আমাদের মনে তখন তৈরি হয় যখন সময়টা একটু আমাদের বিপরীতে চলে, যখন কিছু জিনিস মনের মতো হয় না, যখন মনের মতো হয় না। আমি নিজেও একটা সময় এমনটা ভাবতাম, এমনটা করতাম, কিন্তু আমি সেই দিন থেকে অভিযোগ করা ছেড়ে দিয়েছি, যেদিন থেকে বুঝতে পেরেছি যে এই পৃথিবীর হাজারো মানুষ আমার থেকেও খারাপ পর্যায়ে আছে। এই পৃথিবীর লাখো কোটি মানুষ আমার মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখে, এই পৃথিবীর কোটি কোটি মানুষ সুখে থাকার জন্য নয়, বরং বেঁচে থাকার লড়াই করে। যখন দেখি অজস্র মানুষগুলো কিছু না থাকার পরেও অনেক কিছু করে দেখাচ্ছে, যখন এটা বুঝতে পেরেছি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ খালি হাতেই এসেছে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খালি হাতেই আবার যেতে হবে, তখন থেকে জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দিয়েছি। আমি এটা বুঝতে পেরেছি, আমার জীবনটাই আমার কাছে সবথেকে বড় উপহার। কাশ আমি যদি আমার মনের অনুভূতিটা বুঝাতে পারতাম তোমাকে হয়তো বলতাম জীবন নিয়ে অভিযোগ করাটা কতটা অপরাধ। কাশ তোমাকে যদি কোনো কবরস্থান থেকে ঘুরিয়ে আনতে পারতাম, তাহলে হয়তো বা দেখাতে পারতাম কত সুখে কত আয়েশি ব্যক্তিরা সেই 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। কাশ তোমাকে যদি কোনো বড় হসপিটালের আইসিইউর সামনে নিয়ে যেতে পারতাম, ইমার্জেন্সির সামনে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো বা দেখাতাম যে আমরা জীবন নিয়ে কতটা নিশ্চিত। কাশ তোমাকে যদি দেখাতে পারতাম যে এই পৃথিবীর কত মানুষ কত কিছু থেকে বঞ্চিত আছে, তারপরও তারা সৃষ্টিকর্তার প্রশংসাতেই ব্যস্ত। কাশ তোমাকে যদি বুঝাতে পারতাম আজকের দিনটা হয়তো কঠিন, কালকের দিনটা হয়তো আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই আগামীকালের সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয়। যদি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো বিশ্বাস করবে ভাগ্য আছে? যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি এটা কখনো বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে যেটা ঘটে সেটা শুধু ভাগ্যের ফলে ঘটে থাকে? তুমি কি এটা বিশ্বাস করো? যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি এটা বিশ্বাস করো এই পৃথিবীর কোনো মানুষের ভাগ্যই পরিবর্তন হওয়া সম্ভব নয়? তুমি কি এগুলো বিশ্বাস করো? যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে তোমার উত্তরটা কি হবে? তাহলে তোমার জবাবটা কি হবে? না তুমি কি যদি প্রশ্নটা আমাকে করো যে আমি বিশ্বাস করি ভাগ্যে আছে, তবে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা আমি বিশ্বাসী নই।
হ্যাঁ, আমি বিশ্বাসী নই। ভাগ্য আছে, এটাও কিন্তু সত্য যে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউই জানি না। আমরা কেউ জানি না কার ভাগ্যে কি লেখা আছে। তাই কোনো এক স্থানে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের দোহাই না দেওয়াটাই ভালো। তার কারণ হলো এটা কিন্তু নয় তুমি যেখানে থেমে যাচ্ছ সেটাই তোমার ভাগ্যের ফল। আমাদের সেই অধিকারটা কি আমাদের আছে? আমরা নিজেরা কিভাবে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করব? আমি দেখেছি এই পৃথিবীতে এমনও হাজারো মানুষ আছে যারা অনেক অল্প বয়সে জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আবার এই পৃথিবীতে এমনও হাজারো মানুষ আছে যারা নিজের জীবনকে অনেক দেরিতে পরিবর্তন করেছে, তবে পরিবর্তন করেছে। তাদের মাথায় এমন প্রশ্ন আসতেই পারত, আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে মনে হয় এটাই লেখা আছে। অনেকে বলে না যে ভাগ্য পরিবর্তনশীল নয়।